খবর হচ্ছে ইসলামাবাদে সরকার বিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলো পিটিআই। ইসলামাবাদে এই কর্মসূচি ছিল, কিন্তু এই কর্মসূচিকে ঘিরে সরকার একেবারে যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি করেছে। সেনাবাহিনী শেষ পর্যন্ত নামিয়েছে, তাদের সর্বোচ্চ যে বাহিনী তাকে নামিয়েছে এবং যেই ডিচক এলাকায় অর্থাৎ একদম কেন্দ্রস্থলে যেখানে বিক্ষোভ কর্মসূচি করার কথা সেখানে ব্যাপকভাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, গুলি করেছে এবং নির্দেশ ছিল যে দেখা মাত্র গুলি। তো পরিস্থিতি হতাহত ইতিমধ্যে 7 থেকে 8 জন মারা গেছে, তার মধ্যে সেনা, পুলিশ এবং পিটিআইয়ের কর্মী প্রার্থীরা আছে এবং ধারণা করা হচ্ছে যে এই হতাহতের সংখ্যাটা আরো বাড়বে, কেননা ব্যাপকভাবে টিয়ার গ্যাস এবং গুলি ছুড়েছে। এবং কালকে সারা রাত ধরে এক ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ইসলামাবাদকে ঘিরে। ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল। ইমরান খানের যেই সমর্থকরা সারা দেশ থেকে জড়ো হচ্ছিল এবং সমস্ত রাস্তাঘাট জুড়ে তারা ঢল নামিয়েছিল ইসলামাবাদ অভিমুখে, এবং ওই ঢল ঠেকাতে বিভিন্ন জায়গায় পুলিশ, সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষ হচ্ছে পিটিআইয়ের কর্মী সমর্থকদের সঙ্গে, এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। ইমরান খানের স্ত্রীর বুশরা বিবির দাবি ছিল যতক্ষণ না পর্যন্ত ইমরান খানকে মুক্তি না দেবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবে এবং ইমরান খানকে নিয়েই তারা ফিরবে। এমন একটি পরিস্থিতিতে গভীর রাতে সেনাবাহিনী নামায় সরকার এবং সেখানে অভিযান চালায় ডিচক এলাকায়, যেখানে ইসলামাবাদের যে কেন্দ্রে যেখানে সমাবেশ হবার কথা ছিল সেখানে অবরুদ্ধ করা হয়েছিল আগেও, কিন্তু বড় বড় কন্টেনার দিয়ে, কিন্তু সেই কন্টেনার ডিঙিয়ে লোকজন সেখানে পৌঁছাতে সমর্থ হয় এবং একটি যদি সেখানে অবস্থান নিতে পারতো তাহলে রণক্ষেত্র তো বটেই, প্রচুর মানুষ হতাহত হয়ে যেত, কেননা নির্দেশ ছিল সেনাবাহিনীর প্রতি যে দেখা মাত্র গুলি। তো ভোরে দলটির শীর্ষ নেতারা ওই কর্মসূচি প্রত্যাহার করে। 3 দিন ধরে চলছিল এই বিক্ষোভ কর্মসূচি। তারা 3 দিন ধরে ইসলামাবাদ অভিমুখে তাদের এই বিক্ষোভ কর্মসূচি ছিল এবং ইসলামাবাদে আসার পর তারা সেখানে অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত তাদের প্রধান নেতা ইমরান খানকে মুক্তি না দেওয়া হয়। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে বলছে সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছি। সাবেক ক্ষমতাসীন দলটি বলছে তারা দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে। 24শে নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। দলটির এক মুখপাত্র বলছেন বিক্ষোভে এই পর্যন্ত 7 জন নিহত হওয়ার বিস্তারিত তথ্য এসছে। তারা হলেন আনিস, শেহজাদ সাত্তি, মালিক, মুবিন, আওরঙ্গজেব, আব্দুল কাদির সহ 7 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছে যে দলটির রাজনৈতিক এবং প্রধান কমিটিগুলো বিক্ষোভ ও পরবর্তী সময় নাগরিকদের উপর সরকারের বর্বরতার ঘটনাগুলো বিশ্লেষণ করছে। পরে এসব বিশ্লেষণ ইমরান খানের কাছে উপস্থাপন করা হবে। প্রসঙ্গত, কারাবন্দী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগ এবং সংবিধানের 26তম সংশোধনী বাতিলের দাবিতে ডিচকে সমাবেশের ডাক দেয় পিটিআই। সংবিধানের এই সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়। মানে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিষয়টি, তার ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়, যেটা বলা হচ্ছে যে এটি একেবারেই সংবিধান বিরোধী ইমরান খানের বক্তব্য। পিটিআইয়ের এই কর্মসূচিকে চূড়ান্ত ডাক অভিহিত করে দলীয় নেতা কর্মীকে তাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ইমরান খান। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে গত রোববার ইসলামাবাদ অভিমুখে গাড়ি বহর নিয়ে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। এই গাড়ি বহরে ছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। এই সমাবেশ ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজধানী ইসলামাবাদ। সমাবেশে যাওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআই নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়, এতে অন্তত 7 জন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়। দর্শক, এই হলো পরিস্থিতি। শান্তিপূর্ণ একটি বিক্ষোভ কর্মসূচি সেনাবাহিনী, পুলিশ, আধা সামরিক বাহিনী দিয়ে মোকাবেলা করা হয় এবং হতাহতের ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন যে এই হতাহতের পরিমাণ সংখ্যা আরো বাড়বে। ইমরান খান তাদের কর্মসূচি প্রত্যাহার করলেও এখন
একটা বড় ধরনের ধাক্কা সরকারের উপর। এই ধাক্কায় পরবর্তীতে কি হয়, পরিস্থিতি আরো দমন পীড়নের দিকে যাবে, নাকি শান্তিপূর্ণ সহাবস্থান অথবা দাবি মেনে নিয়ে ইমরান খানকে মুক্তি দেবে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষার ব্যাপারে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।